হ্যাঁ দেখে কি পাপড় মারতেছে। আমার সাবস্ক্রাইবার বলে 1.5 মিলিয়ন। তার উদ্দেশ্যে আমি এই গাড়িটা কিনি। উনি যতটুকু ইনকাম করে ততটুকু আশা করি ইনকাম করতে পারবো আপনাদের। হ্যাঁ, এই যে হচ্ছে ছোট ভাই নাফিস। বাইকটা মূলত আমি নিয়ে দিছি। এটা হচ্ছে লাগে সুজুকি মনোটন। এটা আমি মানে দেখে দিয়ে দিছি কিনা। তো বাইকটা মোটামুটি ভালো হয়েছে, তবে সেকেন্ড হ্যান্ড যেহেতু একটু টুকটাক সমস্যা আছে। তো ইচ্ছে মোটো ব্লক করবে। তো ওর বিষয়টা হচ্ছে ওর তো বয়স না হওয়ার কারণে ওর লাইসেন্সটা হয় নাই, ড্রাইভিং লাইসেন্সটা হয় নাই। তবে ওর রেজিস্ট্রেশনটা, গাড়ির রেজিস্ট্রেশনটা করা হয়েছে ওর আব্বুর নামে। তো আছে আর কি, মানে সব জায়গায় যেতে পারেন ওরে নিয়ে। চাইছিলাম একসাথে যাবো সব জায়গায়। এখন ওর তো লাইসেন্সই হয়নি। এই দেন কি করে দেন। পাগলা টান লইছে। পাগলার একটু ভিডিও ক্যাপচার করে দিই কি করে। ও মোবাইল লাগাইছে iPhone 11। তো ওর মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আমি বলছি যে ফার্স্টে মোবাইল দিয়ে ভিডিও কর, এরপরে আস্তে আস্তে কিনলে হইব। ও তো পুরো ফাইরা ছিঁড়া যেত। আমি তো ওর মতো টানি না। পিছিয়ে থাকুন, আমার গাড়িতে ফুয়েল নাই। যে কোনো সময় ফুয়েল শেষ হয়ে যেতে পারে, কে জানে। ফুয়েল পরা লাগবে এবং ফুয়েলও চেক করা লাগবে, যেন ইন্ডিকেটর লাফাইতেছে। এই জায়গাটাতে বিশেষ করে শুক্রবারে প্রচুর লোক থাকে। শুক্রবারে অনেক লোকের হয়, ভিড় জমে এই জায়গায়। অনেক বাইকারও আসে যারা আশেপাশে জায়গাটা চিনেন। তো এই জায়গাটা খুব ফেমাস একটা জায়গা। মানে এই যে ওইদিকে লোকের সব লোক আপনার শিল্প দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অনেকে আইসে বিকেলে এসে সময় কাটায়, বিশেষ করে শুক্রবারে তো অনেক অফিসের অফডে থাকে। তো এইদিকে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি বেশি, যার কারণে এদিকে লোকজনও বেশি। আর বন্ধ থাকা লোকগুলা যখন শুক্রবারে অফডে হয় তখন অনেকে আইসে এনে ভিড় জমায়, পরিবার আত্মীয় স্বজন নিয়ে আসে জায়গায়। এখানে যখন পানি হয় বর্ষাকালে এই জায়গাটা অনেক আরও সুন্দর লাগে। ওই পাশে ডাইনে বামে দুই পাশে পানি থাকে। আর আমি ওই যে একটা ব্রিজ দেখা যায়, ওই ব্রিজটাতে ভিডিও বানাইছিলাম, একটা শর্টস ভিডিও ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছি, এটা মার্কার ব্রিজ। আমরা চলে যাচ্ছি হারবাইতে দিকে। তো আমরা হারবাইত একটা মসজিদে নামাজ পড়বো আগে, তারপরে। হ্যাঁ আমার ক্যামেরা অন আছে, ক্যামেরা অন, অলওয়েজ অন। আমি হইলে গিয়ে এসডিএম ব্লগারের, এসডিএম যে মোটো ব্লগ করে ভাইয়ের ভক্ত, যার কারণে আমি আমার এই ক্যামেরায় ওই এসডিএম ভাইয়ার মতো কোনো কিছু ধরা পড়ে কিনা সবসময় আমি উৎপেতে থাকি। তো দেখি তুমি আজকে কি করো। 3 জনের মধ্যে একজনের হেলমেট নাই, দেখা গেল একটা ক্যামেরা ধরা পড়লো। এই যে আমরা এখন হাইওয়েতে উঠে গেছি। ওরে যে ছাপড়ি, ছোট ভাই না পেয়ে ছাপড়ি হয়ে গেছে। ওরে খালি জাস্ট ফলো করবো, ওরে খালি ফলো করবো ওরে। এই 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 গেলাম 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 টান হয়ে গেছিলো বেশি, এখানে গেছিলাম। আল্লাহ বাঁচাইছে। নিলাম যেমন যে আমি এখন টানটা দিলাম, প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। তো 4B বাইক যারা চালাবেন খুব সাবধান, বিশেষ করে মুড়ে টুরে যেমন টানবেন তখন একটু আপনি বুঝে টান দেবেন যে আমি আপনার আসলে গাড়িটা কন্ট্রোল করবো কিনা বা কন্ট্রোলে আসবো কিনা। গাড়িটা এই যে টানটা উঠাইলাম এই সামনে যে অল্প জায়গাটার ভিতরে আসলে আমার গাড়িটা কন্ট্রোলে আসবে কিনা এটা বুঝে অবশ্যই গাড়ি টানবেন। কারণ হচ্ছে কি এখনই আমি হয়তো একটা পোল্ট্রি খেয়ে গেছিলাম,
এনে কি হয়েছে? এই যে দেখেন বন্ধুরা, কি একটা সুন্দর একটা দৃশ্য। এই দেখেন পুরো গ্রামের সাইড। আমাকে এক ভাই ডাকতেছে। হ্যাঁ, একটা আছে, নাম কি? বিও মোটো ব্লগ। হ্যাঁ, বিও মোটো ব্লগ। ধন্যবাদ। আমার এই জায়গাতে আমার চ্যানেলে যে নামটা এটা লেখা লাগবে, বিও মোটো ব্লগ। তো সবাই বিও মোটো ব্লগকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারাই হবেন আমার সম্মানিত সাবস্ক্রাইবার। আপনাদেরকে নিয়ে সামনে এগোতে চাই। আমার ছোট ভাই নাফিস মোবাইল দিয়ে মোটো ব্লগ করতেছে, যার কারণে অনেকে তাকায় তাকায় রয়েছে। আমি আমি এই জায়গায় নামাজ পড়বো, এই জায়গায় নামাজ পড়ে পড়াইতেছি। হ্যাঁ, নামাজটা পড়ে লই। নামাজটা আগে পড়ে লই। কই যাবা? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, শেখা খাইছো? শেখা খাইছো? এটা লাগে এক্সপিরিয়েন্স হইলো একটা, নেক্সট ইয়ার বলবো না। ছোট ভাই নাফিজ এতক্ষণ ভিডিও করছে, ঠিক আছে, ভিডিও করছে, অনেক কিছু বলছে, লাস্টে দেখে গ্যালারিতে ভিডিওই নেই। হ্যাঁ, মানে ভিডিও হয়ই নাই, প্লেই করে না ভিডিও। যাই হোক, আমার হাতের গ্লাভসগুলো পরে নিই। যে জায়গায় গাড়ি উঠাইছি নামাইতে পারবো? এই আপনি নাফিস, তোর গাড়ির সামনে আগা। মা চাবি তো দেয় নাই। কে হওয়া মধ্যে মধ্যে ভুলগুলো হয় আর কি। এদিকে রাস্তা পাহাড়ি রাস্তা, কবে রাস্তা করছিল কে জানে। দেখেন কত সুন্দর ওনারা গল্প করতে করতে যেতেছে। তো আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে একটা সুন্দর একটা রাস্তা দিয়ে বিন্দানের উদ্দেশ্যে। বিন্দান বাদুরতলা হয়ে পেট্রোল পাম্প আছে, ওই পাম্প থেকে আমরা ফুয়েলটা ভরে নিব। তো ফুয়েল আছে, তারপরে আমার জায়গায় ইমার্জেন্সি দেখাইতেছে। যদিও জানেন আপনারা 4B মিটারে ইস্যু আছে। তো তারপর আমি ভরে নিই ফুয়েলটা। আমি ফুয়েলটা সবসময় একটু যথেষ্ট পরিমাণ রাখার চেষ্টা করি, কারণ যে কোনো সময় ইমার্জেন্সি লাগতেও পারে। তো অন্য সময় ফুয়েল ভরার মতো ক্যাপাসিটি থাকে না। দেখেন কত সুন্দর রাস্তা, মানে অস্থির একটা রাস্তা। আসলে এইসব রাস্তা দিয়ে বাইক রাইডিং করলে অনেক ভালো লাগে। বাইক রাইডিং করার মানে রাস্তায় এটা, বিশেষ করে বিকাল টাইমে একটু ভালো লাগে ঘুরতে। আবার এই বাঁকের মধ্যে খুব সাবধান, এই বাঁকগুলো খুব ভয়াবহ খতরনাক হয়ে থাকে। বন্ধুরা ভিউটা দেখেন, একদম মানে অস্থির, মনটা ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার মতো একটা ভিউ। ছোট ভাই নাফিস এগিয়ে যাচ্ছে আস্তে।
এইসব রাস্তা পাইলে কার না টানতে ভাল লাগে। সামনে বাঘ। রাস্তাটা দেখেন জাস্ট ওয়াও। তাড়াতাড়ি কর, ছোট ভাই নাফিজের অনেক দেরি হয়ে যায়। বাস হইতেছে। ক্যামেরা দেখলেই সবাই খালি বাউলাইতে মন চায়। টাক ড্রাইভারও বাউলায় আমি করে দেখিয়া। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট 300 ফিট যাওয়া যায়। যে বিন্দান থেকে বিন্দান বাদরতলা উঠে তারপরে আপনারা দেখেন উল্টা যেতেছে। উল্টা পাও বুঝে না বাঙালি। তো সামনের ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা ভরে নেই। তো এই রাস্তাটা মূলত হচ্ছে গিয়ে বুট বাজার। তো এটা এই দিক দিয়ে গেলে আপনি বুট বাজার যেতে পারবেন। আর যদি বাইকটা ঘুরাই নিই উল্টা যে দেখুন ওই পাশ দিয়ে যাই, ওই সার্ভিস লাইন দিয়ে যেতে পারবেন আপনারা হলে কি 300 ফিট। আমি এটার থেকে ফুয়েলটা ভরে নেব। এটাতে তো আমার খটকা লাগে বড়াটা। আচ্ছা কম টাকা, সর্বোচ্চ 100 চাইছিলাম। ফুল ভরবো না। কী ব্যাপার, বন্ধ নাকি? এই বন্ধ নাফিজ আছে? হ্যাঁ 104 উঠেছে 3 গিয়ারে। ভিউয়ার্স বলেন কি কয়, আবল তাবল। 100 কইতাছি, আপনার 200 টাকা দেন। 200 টাকা দেন। এই জায়গাটার নাম কি? পাতার টেক। আচ্ছা এই রাস্তাটা জানি কোন জায়গায় গেছে? এই সামনে গাজীপুর কোন জায়গায়? এটা মানে বাইরেছে কোন রাস্তাটা? গাজীপুর চৌরাস্তা নিয়ে যাবো। আচ্ছা ভিউয়ার্স এই রাস্তাটা যাবে হচ্ছে ডাইরেক্ট গাজীপুর চৌরাস্তা। আর এদিকে যদি যান আপনারা ওই পাশ দিয়ে ডাইন পাশ দিয়ে গেলে আপনারা যেতে পারবেন হলে গিয়ে 300 ফিট। তো আমি 200 টাকা ফুয়েল ভরে নিচ্ছি। আগে ওই পাশ দা না, এত বেশি টানা যাবে না, সাবধান সব সময়। আমি টানাটানির মধ্যে নাই, আমার টানাটানি পছন্দ না। আগাও। হ্যাঁ ভিডিও করো, যাও, সমস্যা না। আচ্ছা আসো। আসলে গাড়ি এত টানাটা ঠিক না। জীবন হচ্ছে মূল্য, আর কি আছে? আগে হইলো জীবন, তারপর হইলো শখ। যদি ফাঁকা রাস্তা কোনো জায়গায় পাওয়া যায় তাহলে টানা যাবে। যেমন আমাদের এলাকায় মিটামনের যে ইটনা মিটামন অষ্টগ্রামের যে রাস্তা, মোটামুটি সেফটি অনুযায়ী টানা যায় গাড়ি। মানে বাইক পছন্দ করি হচ্ছে রিল্যাক্সে টানাটাই। আদা দেখেই গা হিজলতলা এই যে লেখা আছে, রিসোর্ট আছে, রিসোর্ট। আচ্ছা পাগলা, আগা ও ক্যামেরা অন করে।
অন করছস আগা হুম হুম খিজলতলা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা আমরা এই রেস্টুরেন্টটা দেখে আসি। রাস্তা কাটা পড়লেই ডাইরেক্ট একবার কবরস্থান। পাশে গোত্র চিকন রাস্তা, সম্ভবত ড্রেন বানাইবো এটা। এই রাস্তাটা আসলে বাইক থাকলে চিপা চাপা যা আছে আরামসে কানাচে সবই দেখা যায়। দেখেন একবার অস্থির ভিউ। ভাই সাহেব মুই একটু আগে দেখা। হ্যাঁ ঠিক আছে, আমরা আইসা পড়ছি হিজলতলার এদিকে। সেই রাস্তা। মনে হয় এই রাস্তাটা আমি আবিষ্কার করতেছি। ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন দেখেন ভিউটা দেখেন। যদি আপনারা এই জায়গায় আসতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদেরকে জায়গাটা চিনে দেব। আমি এই জায়গাটা আসলে অনেক ভালো লাগছে, যত সামনে আগাইতেছে এই জায়গাটা অনেক ভালো লাগতেছে, তত দেখতে মন চাইতেছে। সম্ভবত আর যাওয়া যাবে না, এটা একটা ব্রিজের মতো হয়ে গেছে, সামনে একটা ব্রিজ অস্থির। কয়েকটা ছবি তুলি, নামবো গাড়ি নামবো। দেখেন বন্ধুরা একদম গ্রামে এসে পড়ছি। ওইদিকে এক্সপিরিয়েন্স এগুলো আমরা ইনশাল্লাহ আমাদের বাটি এলাকায় অনেক আছে, আমরা এগুলো উইটি অভ্যাস আছে, তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নতুন করে দেওয়া লাগবে না। আমরা আসছি হচ্ছে গিয়ে এটা কোন, আমরা ওই জায়গার নাম জানি কী লেখা ছিল, হিমতলা। যাই হোক এদিকে দেখেন, এদিকে অনেকে কচুরিপানা বলেন বা অনেকে জার্মনি বলেন, আমাদের এলাকায় জার্মনি বলে। আমার বাইশটা ভিডিও করতেছে। তো এদিকে দেখেন একদম গ্রামের একটা পরিবেশ। আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন এই জায়গায় আসতে পারেন। আইসা যেমন ওই যে সাঁকোতে বসে আপনারা গল্প করতে পারেন, ওই দিকে সাঁকো আছে একটা। অনেকে বলে যে ফুল বলে, এলাকায় অনেকে ফুল বা সাঁকো বলে। তো দেখেন একবার, আসলে যে দিক দিয়ে চোখ যেতেছে এই দিক দিয়ে মনে ভালোই লাগতেছে। বিকেল টাইমে আসছি, যদিও আমার দোকানের বসার টাইম হয়ে গেছে, 5টার সময় আমি দোকানে থাকি, যখন জেনে থাকি না থাকি। তো আমরা কি খাইতে পারি? আচ্ছা বন্ধুরা, তো আমাদের এই ভিডিওটা এই জায়গায় শেষ করছি। তো সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।